আমার ঝাল গাছগুলোতে ঝাল এখনো ধরেনি, তবে পাতা যেন লকলক করছে। দেখে লোভ সামলাতে পারলাম না, তাই কিছু পাতা ছিঁড়ে নিচ্ছি। জ্যান্ত মাছের ঝোল করব এই পাতা দিয়ে। রান্নাটা আমার মায়ের। তো আমি এই যে বেশ কিছু পাতা ছিঁড়ে নিলাম, আর নিয়েছি কিছু কাঁঠালের বিচি। পাতাগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কাঁঠালের বিচি আর সঙ্গে একটা আলু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি যে কই মাছ, আর মেয়ের জন্য নিয়েছিলাম একটা শিং মাছ। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এর ভেতরে কুচি করে রাখা ঝাল পেঁয়াজ আর রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সঙ্গে দেবো সামান্য পরিমাণ হলুদ আর লবণ। পেঁয়াজ মরিচ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিছুক্ষণ এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করলাম কিছুক্ষণ। মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখান থেকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে ওই ঝাল পেঁয়াজের ভেতরেই কুচি করে রাখা আলু আর কাঁঠালের বিচি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। হালকা সিদ্ধ হয়ে গেলে এর ভেতর দিয়ে দিচ্ছি পানি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। ঝোলের পানি উতলে গেলে এর ভেতরে ঝালের পাতাগুলো দিয়ে দিলাম। এবার একটা ম্যাজিক দেখুন, এতগুলো পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেই। ঝালের পাতা কিন্তু এমনই, তবে রান্না করার পর এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো একটু নেড়েচেড়ে আমি কষিয়ে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম। এবার একটু ঝোলের ভিতর ডুবিয়ে তারপর ঢাকা দিয়ে রান্না করব। বেশি না, অল্প কিছুক্ষণ রান্না করলে এটি হয়ে যাবে। আর একটু ঝোল ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নিলাম।